নমস্কার বন্ধুরা। 498-এ এই কথাটা শুনলেই অনেকের শিরা দিয়ে শীতল স্রোত বয়ে যায়। একটি ভয়ানক সেকশন। এই সেকশনের বলে আগে স্ত্রী, তার স্বামী এবং তার শ্বশুরবাড়ির যে কোনো লোককে জেল খাটাতে পারতেন। বন্ধুরা, বর্তমানে শিবাঙ্গী বনসাল ভার্সেস সাহিব বনসাল কেসে সুপ্রিম কোর্ট একটি গাইডলাইন দিয়েছে 498-এ এই সেকশনটি নিয়ে। আসুন আজকে আমরা জেনে নেব যে কি গাইডলাইন সুপ্রিম কোর্ট এই সেকশনের জন্য দিয়েছে। বন্ধুরা, সুপ্রিম কোর্ট বলেছে যদি কোনো এফআইআর লজ হয় 498-এ এই সেকশনটিকে নিয়ে, তাহলে 2 মাসের মধ্যে পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারবে না। এই 2 মাসের মধ্যে কেসটিকে ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটিতে ট্রান্সফার করতে হবে। ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটিটা কি? এই ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি একটি 3 জনের কমিটি হবে, যেখানে একজন রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার থাকবেন, একজন মিডিয়েটর থাকবেন এবং একজন সোশ্যাল ওয়ার্কার বা লিগ্যাল প্রফেশনাল থাকবেন। প্রত্যেক জেলাতেই ন্যূনতম একটি ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি গঠন করতেই হবে। এরা কি করবেন? বন্ধুরা, এরা দুপক্ষের সাথে কথা বলবেন এবং কথাবার্তা বলে 2 মাসের মধ্যে একটি রিপোর্ট সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে তারা পেশ করবেন। এছাড়াও বন্ধুরা, কোর্ট একজন ইনভেস্টিগেটিং অফিসারকেও তদন্ত করে তার রিপোর্টটি 2 মাসের মধ্যে কোর্টের কাছে পেশ করতে বলবেন। এই 2 রিপোর্ট যখন মহামান্য আদালতের কাছে আসবে, সেই রিপোর্টটি কোর্ট কনসিডার করবেন এবং কনসিডার করে কোর্ট ডিসিশন নেবেন যে অ্যারেস্ট করা হবে কি হবে না। যদি এই ইন্টারঅ্যাকশানের সময় দুপক্ষের মধ্যে যদি কোনো সেটেলমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে কোর্ট এই কেসটি ডিসপোজ অফ করে দেবেন। সুতরাং এই হলো সুপ্রিম কোর্টের গাইডেন্স, যে গাইডেন্সের ফলে 498-এ যে একটি ভয়ঙ্কর অভিমুখ আছে, সুপ্রিম কোর্ট কিন্তু সেটা অনেকটাই স্তিমিত করে দিল। তার কারণ এই 498-এ কিন্তু বিভিন্নভাবে মিসইউজ করা হচ্ছিল। তো বন্ধুরা, আশা করছি সুপ্রিম কোর্টের এই যে নতুন গাইডলাইনটি, সেই গাইডলাইনটি আপনাদের বোধগম্য হয়েছে। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।